নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জালা আমামাহু কাদাহু ইলাল জান্নাত। যারা এই কোরআনকে যারা অগ্রে রাখবে, কোরআনকে যারা সামনে রাখবে, আপনি কোরআনকে ভালোবাসলেন, কোরআনকে আপনি সামনে রাখলেন, অগ্রে রাখলেন, আপনি সব সময় কোরআনকে আপনি সামনে রাখলেন, এই কোরআন আপনাকে শাফায়েত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই কোরআন বলবে, ওয়ায়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন। কোরআন সেদিন বলবে, মানাতুহুন নাওম বিল্লাইলি ফাশাফিনি ফায়ুশাফান। কিয়ামতের ময়দানে কোরআন ডেকে বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা রাত্র জেগে জেগে কোরআনের আলোচনা শুনেছে, কোরআনের তেলাওয়াত করেছে, কোরআনের আলোচনা শুনেছে, ফাশাফিনি ফায়ুশাফান। আয় আল্লাহ, তোমার বান্দার পক্ষে আমি শাফায়াত করছি, আমার শাফায়াত মঞ্জুর করো, আর তোমার বান্দারে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কোরআনের শাফায়াত সেদিন আল্লাহ মঞ্জুর করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি যদি কোরআনকে পেছনে রাখেন, কোরআনের কথা শুনেন না, কোরআনের আলোচনা আপনার কাছে ভালো লাগে না, কোরআন আপনার কাছে বিরক্ত লাগে, ওমান জালা খালফা যাহরিহি সাকাতুহু ইলান নার। কোরআনকে যারা পৃষ্ঠপ্রদর্শন করবে, কোরআনকে যারা পেছনে রাখবে, এই লোকগুলোকে কোরআন জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার কোরআনই আপনাকে জান্নাতে নিবে, জাহান্নামেও নিবে। যদি কোরআন অনুযায়ী আপনার জীবন আপনি বাস্তবায়ন করেন, পরিচালনা করেন, এই কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আর কোরআনের বিরোধিতা যদি করেন, তাহলে আপনার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা ঠিক কিনা বে ঠিক? আজকে আমরা একে অপরের বিরুদ্ধে আমরা মামলা করি, বাইয়ে বাইয়ে মামলা, তারপরে পাড়া প্রতিবেশী একে অপরের বিরুদ্ধে মামলা করে। কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে। ওয়ায়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে, বলবে, আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দা আমাকে ধরে নাই, ছুঁয়ে নাই, স্পর্শ করে নাই, তেলাওয়াত করে নাই, আয় আল্লাহ আমার সাথে সম্পর্ক রাখে নাই। আল্লাহ, আজকে তোমার বান্দা এবং আমার মাঝে বিচার ফয়সালা করে দাও। কোরআন যদি আপনার বিরুদ্ধে যদি কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে, তাহলে আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা ঠিক কিনা? কোথায় যাবেন? কোথায়? এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি কোরআনকে ভালোবাসেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু কি তাই? কোরআন তো আপনার পক্ষে শাফায়াত করবে, আবার বিপক্ষেও আপনার বিরুদ্ধে নালিশ করবে। আর যার উপরে কোরআন নাজিল হয়েছে, নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নবীজি কিয়ামতের ময়দানে বলবেন, আয় আল্লাহ, আমার এই জাতিরা কোরআনকে বর্জন করেছে, আমার জাতিরা কোরআনকে মানে নাই, কোরআন পড়ে নাই। ও ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবে, রব্বুল আলামিন, আমার এই জাতিরা কোরআনকে বর্জন করেছে, আজ আমার উম্মত, আমার এই জাতির সাথে আল্লাহ তুমি বিচার ফয়সালা করে দাও। বিশ্বনবী যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, কোরআন যদি আপনার বিরুদ্ধে মামলা করে, সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। কথা ঠিক কিনা বে ঠিক? আমরা কোরআন শুনতে চাই না, কোরআন পড়ি না। কথা ঠিক কিনা?
যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই গড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন গড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যতদিন গড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিনে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই গড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক তক তক জীবন গড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। কথা ঠিক কিনা? আপনার চেহারা যতদিন জগজগ তক করে ততদিন দেখবেন সবার কাছে আপনার মূল্য। কথা ঠিক কিনা? আর যখন আপনার চেহারার গ্লেজ থাকবে না, 70, 80, 90 বছর হয়ে গেছে, কেউ আপনাকে দেখতে পারবে না। কথা ঠিক কিনা বে ঠিক? ঝকঝক তক তক জীবন গড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যেই গড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল গড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল গড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই গড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। কথা ঠিক কিনা বে ঠিক? জীবন গড়ি টিক 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 করে, ঘড়ির কাঁটা যেরকম টিক 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 করছে, আপনার জীবন গড়িটাও টিক টিক করে সময় শেষ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বে ঠিক? দেখা গেছে আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না, কোরআনের কাছে আসি না, অথচ কোরআন আপনাকে নিয়ে যাবে জান্নাতে। কথা ঠিক কিনা বে ঠিক? আজকে যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো না, কোরআনের কাছে যারা আসে না, তাদের অবস্থাটা হবে খুব ভয়াবহ অবস্থা। কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, একটা উদাহরণ কোরআন শরীফ, কোরআনের আলোচনা থেকে, সূরা ফুরকান থেকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সহজে বুঝে নেবেন। আকাবা ইবনে মুইত তিনি বিজনেস করতেন, ব্যবসা করতেন। প্রতি বছর ইয়েমেন, সিরিয়া, বিভিন্ন দেশে ব্যবসা করে তিনি অনেক টাকা মুনাফা পেয়ে তার এলাকার দেশের মানুষকে তিনি দাওয়াত করে, ইনভাইট করে তিনি খাওয়াতেন। তো প্রতি বছরের নেই ওই বছরও তিনি বিশাল একটা অনুষ্ঠান করবেন। তো চিন্তা করলেন যে এই বছর কারে প্রধান অতিথি দেওয়া যায়। চিন্তা করে দেখলেন যে গোটা আরবে যার সুনাম সুখ্যাতি, সকলেই যারে আলামিন, বিশ্বাসী বলে যারে উপাধি দিয়েছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির কাছে গেলেন, বাসায় ডাক দিলেন, দরজা নক করলেন, ভেতর থেকে নবীজি বেরিয়ে আসলেন। এবার বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রতি বছর একটা আয়োজন করি, একটা অনুষ্ঠান করি, তবে এই বছর আমি একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমি গরিব, দুঃখী, ধনী সকলকে আমি দাওয়াত করি।
তো এই বছর আমার এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমি আপনাকে করতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ঠিক আছে আমি যাব, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। এত তারিখে দুপুরবেলায় লাঞ্চের সময়, তো ডেকোরেশন সব কিছু সুসজ্জিত, এখন কমপ্লিট সব কিছু, খাবার রান্না সব শেষ। এখন টেবিলের সামনে খাবার পরিবেশন করবে, কিন্তু তাকিয়ে দেখে সমস্ত মেহমান উপস্থিত হয়েছে, টেবিলের সামনে বসেছে, কিন্তু যিনি প্রধান মেহমান তিনি নাই, প্রধান অতিথি নাই। খাওয়ান দিবে নাকি? হ্যাঁ, না। এখন আকাবা ইবনে মুঈত তিনি চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, আমি প্রয়োজনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাব। তিনি যখন প্যান্ডেল থেকে বের হয়ে নবীজির বাসার দিকে রওনা হয়েছেন, তাকিয়ে দেখেন একটা বৃক্ষের নিচে নবীজি দাঁড়িয়ে আছেন। বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য সমস্ত মেহমান অপেক্ষা করছি, আপনি আসেন, আমি আপনাকে ইনভাইট করেছি, আপনি এসেছেন, আসেন। নবীজি বলেন, আকাবরে তুমি যেদিন আমাকে দাওয়াত দিয়েছিলে আমি কি দাওয়াত গ্রহণ করেছি কি করি নাই? বলে, হ্যাঁ আপনি দাওয়াত গ্রহণ করেছেন। তো শোনো, আজকে আমিও তোমাকে একটি দাওয়াত দিতে চাই। তুমি যেমন আমাকে একটি দাওয়াত দিয়েছ, আমি দাওয়াত গ্রহণ করেছি, আজকে আমিও তোমাকে একটি দাওয়াত দিতে চাই। লাত মানাত উজ্জাত এদেরকে যে তুমি রব মানো, স্রষ্টা মানো, প্রভু মানো, এরা কিছু না, নাথিং। রব হচ্ছেন তিনি আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক, যিনি। সুবহানাল্লাহ বলি আমরা। বলছে, আকাবা তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তো আকাবা একটু ভেবে বলতেছেন, ঠিক আছে। নবীজি কালিমা পড়ে তারে মুসলমান বানায় দিলেন। নবীজির হাতে কালিমা পড়ে কি হইলেন? মুসলমান হয়ে গেল। এবার নবীজি খাবার খেয়েছেন আকাবার বাড়িতে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, নবীজি কি কাফেরের বাড়ি খাবার খেয়েছেন না মুসলমানের বাড়ি খাবার খেয়েছেন? নবীজি মুসলমানের বাড়ি খাবার খেয়েছেন, আকাবার বাসায় খাবার খেয়েছেন। খাওয়া দাওয়া করে নবীর বাসায় চলে গেলেন। আকাবা ইবনে মুঈতের বাল্যকালের বন্ধু উবাই ইবনে খালফ, ডেকে বলে, ও আকাবা বন্ধু, কোনো কাজ করার আগে আমার পরামর্শ ব্যতি রেখে কোনো কাজ তুমি করতে না, কোনো পারমিশন নাও নাই, পরামর্শ করো নাই, কোনো কিছু করো নাই। আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া তুমি নাকি মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আকাবা বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? আজকের থেকে তোমার সাথে কোনো বন্ধুত্ব নাই, কোনো সম্পর্ক নাই, বন্ধুত্ব ছিন্ন করে দিলাম। এবার উবাই ইবনে খালফ এ কথা বলার পরে আকাবা ডেকে বলে, বন্ধুরে আমি বুঝতে পারি না এখন কি করতে হবে সেটা বলো। সম্মানিত উপস্থিতি, উবাই ইবনে খালফ ডেকে বলে, আকাবা দুইটা কাজ যদি করতে পারো আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো, আর যদি দুইটি কাজ করতে না পারো আজকের থেকে এখানেই তোমার সাথে ফ্রেন্ডশিপ শেষ, বন্ধুত্ব নাই। কি কাজ করতে হবে? তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, বিশ্বনবীর কাছে কালিমা রিটেন করতে হবে, বলতে হবে আমি সেই দিন শুধু কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমার বাসায় খাবার খাবেন না বলে তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই নেন আপনার ইসলাম, আমি আপনার কাছে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ, রিটার্ন করলাম। বলছে, আর কি করতে হবে? আরেকটা কাজ করতে হবে, নাউজুবিল্লাহ, যে বিশ্বনবীর চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করতে হবে। বলে, নাউজুবিল্লাহ। এই দুটো কাজ যদি করতে পারো তাহলে তোমার সাথে বন্ধুত্ব টিকে থাকবে মৃত্যু পর্যন্ত। কপাল নসিব যদি খারাপ হয়ে যায়, যারা কোরআনের সাথে যারা সম্পর্ক রাখো না, কোরআনের মাহফিলে আসো না, শোনো তোমার অবস্থা কি হবে। তোমার কাছে কোরআন এসেছিল, আকাবার কাছেও কোরআন এসেছিল, নবীজি কালিমার দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত অ্যাকসেপ্ট করেছিলেন, আবার সেটাকে ডিনাই করেছেন, আবার রিটেন করে দিয়েছেন ইসলাম কালিমা। সম্মানিত সুধী, এবার সে চলে গেল বিশ্বনবীর দরবারে, নবীর বাসায় কে ডাকলেন, নবীজি বেরিয়ে আসলেন, ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি একটাই কারণ, আমি যদি সেদিন মুসলমান না হতাম আপনি সেদিন আমার বাসায় খাবার খেতেন না, তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই না আপনার ইসলাম, আমি আপনার কাছে রিটার্ন করলাম, ফেরত দিলাম।
সম্মানিত সুধী, যখন এই কথা বললেন, নবীজি কষ্ট পেলেন। নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। পৃথিবীতে এমন কে আছে যেই নবীজির চেহারার মধ্যে তো দূরের কথা, শরীরে মশা মাছি বসা হারাম। সম্মানিত সুধী, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة دهيان وعليه هلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فلا هو عندي أحسن من القمر। শামাইলে তিরমিজিতে এসেছে, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা জ্যোৎস্না রজনীতে নবীজি আমার সামনে দণ্ডায়মান, লাল জোড়া কাটা পোশাক পরিহিত। আমি একবার রসুলের চেহারার দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বারবার তাকিয়ে আমি ব্যর্থ হয়ে দেখলাম আকাশের চাঁদের চেয়ে হাজার লক্ষ কোটি গুণে বেশি সুন্দর আপনার আমার নবী, বিশ্ব নবী। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে, আল্লাহ কি বরদাস্ত করবে নাকি? সম্মানিত সদীপ, আল্লাহ পাক ডেকে বলেন, জাহান্নামের ফেরেশতা মালিক দারোগা কোথায়? বলে লাব্বাইক, যাও যাও। আকাবা যদি আমার রসুলের চেহারায় থুতু মারে, এই থুতু কণা বিন্দু বিন্দু জাররা জাররা পরিমাণে যে থুতুগুলো আছে, এগুলো আগুনের ফুলকি বানায়া রিটেন তার চেহারার মধ্যে মেরে দাও। কপাল যদি খারাপ হয়, নসিব যদি খারাপ হয়, তাহলে আর কিছু করার নেই। নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে ফেরেশতা এগুলি জ্বলন্ত আংরা বানায়া আকাবার চেহারার মধ্যে রিটেন মেরে দিয়েছে। মৃত্যু পর্যন্ত তার চেহারাটা জ্বলসে গিয়েছে। চেহারা ছিল না, একবারে কালো কুচ্ছিত হয়ে গিয়েছে। কার সাথে বেয়াদবি করো? কথা ঠিক কিনা? না ঠিক? তার কি অবস্থা হবে? এই আকাবা ইবনে মুঈত কিয়ামতের ময়দানে সে বলবে, কি বলবে? আল্লাহ পাক সূরা ফুরকান নাজিল করে দিয়েছেন। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। In the field of Qiyamah, those who are violate the crossing level, they will cut their hand by teeth and say with great sorrow. কিয়ামতের ময়দানে আকাবা ইবনে মুঈত নিজের দাঁত দিয়া আঙ্গুল কামড়াবে আর আক্ষেপ করতে থাকবে, আর বলবে, হায়, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পাওয়ার পরে, আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এটাকে যদি আমি আঁকড়ে ধরে রাখতাম, তাহলে আজকে আমার এই বিপর্যয় হতো না। কথা ঠিক কিনা বলেন? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। Alas, this is double of me if I would not grant such and such as my friend. সেটাকে বলবে, হায়, আমার বন্ধু উবাই ইবনে কাব যদি আমাকে বিভ্রান্ত না করতেন, এ পথ থেকে যদি আমাকে না সরাতেন, আমাকে যদি সে ধোঁকা না দিতেন, আমার বন্ধু যদি আমাকে পথভ্রষ্ট না করতেন, তাহলে আমার আজকে এই দুর্দশা হতো না। আফসোস করে বলবে। দেখবেন মানুষ অতি টেনশনে পড়ে গেলে কি করে? দাঁত দিয়া আঙ্গুল কামড়ায়। তাফসীর কারক আল্লামা আতা লিখেছেন যে আকাবা ইবনে মুঈত কিয়ামতের ময়দানে দাঁত দিয়ে আঙ্গুল কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত এই কুনি পর্যন্ত খেয়ে ফেলবে, আবার হাতটা আগের মতো হয়ে যাবে, আবার কামড়াতে কামড়াতে কোনি পর্যন্ত খেয়ে ফেলবে, আর আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে, হায়, আমার সামনে ইসলাম কোরআন এসেছিল, কিন্তু তা আমি বর্জন করেছি, তা আমি গ্রহণ করে ছেড়ে দিয়েছি। আজকে হায় আফসোস, আজকে আমার দুর্যোগ। কথা ঠিক কিনা বে ঠিক? আজকে যারা কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে না, কোরআনের সাথে যারা অহংকার করে, কোরআনের সাথে যারা বেয়াদবি করে, তাদের পরিণতি হবে আকাবা ইবনে মুঈত, উবাই ইবনে খালফের মতো। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাই আমরা কোরআনের সাথে সুসম্পর্ক রাখবো, কোরআনকে ভালোবাসবো। কোরআনের সাথে বেয়াদবি করবেন,
ধ্বংস হয়ে যাবেন। কথা ঠিক কিনা বে ঠিক? কত জিরু জিরু জীবনে কিছুই ছিল না, রাখাল ছিল। কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে কোরআনকে ভালোবেসে তিনি হয়ে গেছেন হিরু, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা বে ঠিক? এই জন্য আপনি কোরআনকে ভালোবাসেন, জিরু থাকলে হিরু হয়ে যাবেন, আর যদি হিরু থাকেন কি হয়ে যাবেন? জিরু হয়ে যাবেন। সম্মানিত সুধীব, কোরআনুল কারীম এমন একটা কিতাব, পৃথিবীর যত গ্রন্থ আছে মানুষ লিখে, আমার গ্রন্থের মধ্যে, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে আপনি আমাকে জানাবেন, পরবর্তী সময়ে সংস্করণে আমি তা সংশোধন করে নিব। বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, শুরুতে বলেন আলিফ লাম মিম। এগুলি হচ্ছে হরফে মুকাত্তাত, অ্যাব্রিভিশন অফ ওয়ার্ড। এর অর্থ কেউ জানে না আল্লাহ ছাড়া, আল্লাহু আ'লাম বিমুরাদি। তারপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব, যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। সন্দেহ, সংশয় নেই, অবকাশ নেই, এমন একটা কিতাব দিয়েছেন। দিস ইজ সাচ বেস্ট দ্য কোরআন হুইচ দেয়ার ইজ নো স্কোপ অফ ডাউট। এই সেই কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। আছে নাকি? কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন। দিস ইজ জাস্ট কাইন্ড অফ দ্য কোরআন, টেস্ট আউট সালভেশন এন্ড রাইট ওয়ে ফর রিলিজিয়াস মুসলিম। এই সেই কোরআন, যেই কোরআন আপনাকে পথ দেখাবে মুত্তাকিদেরকে, পরহেজগারদেরকে। বলেন সুবহানাল্লাহ। যারা খোদাবিরু, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে কোরআন পথ দেখাবে। সবাই কিন্তু, সকলেই কিন্তু কোরআনের থেকে আপনার সকলেই কিন্তু হেদায়েত পাবে না। পাবে নাকি? এই কোরআনটা এক জায়গায় বলা হয়েছে হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য এই কোরআন। আর এক জায়গায় বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য। বাজারে যখন মিষ্টি বানায় তখন শুধু লেখে না যেটা মুসলমানদের সম্প্রদায়ের জন্য বা খ্রিস্টান সম্প্রদায়ের জন্য, হিন্দু সম্প্রদায়ের জন্য। এটা বানায় সমস্ত মানুষের জন্য। কথা ঠিক কিনা? হুদাল্লিন নাস, এমনকি জিনজাতিরা পর্যন্ত মিষ্টি খায়, মিষ্টি নেয়। কথা ঠিক কিনা? কিন্তু দেখা গেছে আপনার বিআই সাহেবের ডায়াবেটিস হয়েছে, তার 22-25 ডায়াবেটিস। যদি বলেন বিআই আমি ঢাকা থেকে আলাউদ্দিন বা উমুক সুমুক ভালো ভালো একটা আমি সেরাটন থেকে আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি, আজকে মন ভরে পেট পুরে খাবেন আপনি। খাইব নাকি? যে ভাই আমার ডায়াবেটিস তো 27, খাইব? যে আমি তো খেলেই মরে যাব। খাবে না কেন? খেলেই তার ক্ষতি হবে, পেট খারাপ হবে, তার ডায়াবেটিস বেড়ে যাবে, তার মৃত্যুর আশঙ্কা আছে। কথা ঠিক কিনা? ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাহলে এটা যদি হয়, এই কোরআনটা সকলের জন্য নয়। যাদের পেট খারাপ হয়েছে, মানে কি, যার কলিজা নষ্ট হয়ে গিয়েছে, সেই কোরআন দ্বারা হেদায়েত পাবে না। কথা ঠিক কিনা বে ঠিক? সময় তো ভাই আমাকে বলা হয়েছে আলমেদিন শিক্ষা করার জন্য, এই কোরআন শিক্ষা করার জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআন নাজিল করেছেন বিশ্বনবীর উপর। হযরত জিবরাইল আমিন পৃথিবীতে কোরআন নিয়ে এসেছেন। নবীজি গাড়ে হারায় গিয়েছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। জিবরাইল আমিন বিশ্বনবীকে বুকে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা, আপনি পড়েন। নবীজি বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবারও বুকের সাথে চাপ দিয়ে নবীজি বলেছেন আমি খুব কষ্ট অনুভব করতে পেরেছি। আবার যখন ছেড়ে দিলেন বললেন ইকরা, পড়ুন। বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও যখন চাপ দিয়ে ছেড়ে দিলেন, নবী বলেন আমি কষ্ট অনুভব করছি। তৃতীয়বার আবার আমার বুকে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন সেই প্রভুর নামে যিনি মানব মণ্ডলী গোটা বিশ্ব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই আল্লাহর নামে পড়েন। তখন নবীজি পড়তে কি নবীজি পড়েছেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে কথাটা নাজিল করেছেন এটা কি? পড়ো, শিক্ষা গ্রহণ করো। কথা ঠিক কিনা বে ঠিক? কি করো? শিক্ষা অর্জন করো, কোরআনের শিক্ষা। কোরআন পড়ো, কোরআন স্টাডি করো, কোরআনের ইলম শিখো। দুনিয়ার বাহ্যিক শিক্ষা আপনি শিক্ষিত হবেন, জেনারেল লাইনে পড়বেন, কোনো নিষেধ নাই। আপনি যা ইচ্ছা তাই হন, ডাক্তার হন, সচিব হন,
প্রাইম মিনিস্টার হন, আপনি যা ইচ্ছা, তারপরে আপনার বিসিএস ক্যাডার হন, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, সব করেন, কোনো নিষেধাজ্ঞা নাই। তবে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআনের শিক্ষা করা কি ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। কথা ঠিক কি না? কতটুকুন? যতটুকুনের দ্বারা আপনি হালাল আর হারামকে ডিস্টেন্স করতে পারেন, পার্থক্য করতে পারেন। আপনি বিজনেস করেন, বিজনেস সম্পর্কে ভাই মুসারাত যত যা কিছু আছে, ব্যবসা সম্পর্কে কি করলে আপনার ব্যবসা হারাম হয়ে যাবে, কিভাবে ব্যবসা করলে হালাল হবে, এই ব্যবসা সম্পর্কে আপনার কোরআন হাদিসের ইলম শিক্ষা করা কি ফরজ। কৃষি কাজ করেন, আপনাকে জমিন থেকে আপনাকে উসুর দিতে হবে। কি দিতে হবে? উসুর মানে কি? যাকাত। কথা বোঝেন নাই? ফসলের উসুল আছে, যাকাত আছে। উসুর তো আমরা বুঝি নাকি, যে কি আপনার যদি অটোমেটিক যদি হয়, বৃষ্টির পানিতে যদি হয়, তাহলে আপনি কয় ভাগ দিবেন? 10 ভাগের 1 ভাগ। আর যদি আপনার সেচের টাকা খরচ হয়েছে, তখন আপনি 20 ভাগের 1 ভাগ দিবেন। আল্লাহ আপনার ওপর জুলুম করে নাই, যেহেতু আপনার টাকা গেছে, কি গেছে? খরচ হয়েছে। স্কিমের মাধ্যমে আপনি পানি সেচ দিয়ে আপনি জমি চাষাবাদ করেছেন, খরচ গিয়েছে, এজন্য 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের? আর যদি অটোমেটিক আল্লাহর কুদরতি বৃষ্টির পানি, খালের পানি দিয়ে অটোমেটিক কোনো রকমের খরচ হয় নাই, তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আল্লাহ সহজ করে দিয়েছেন। তাহলে আপনি যে কৃষি কাজ করবেন, এটার সম্পর্ক ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। প্রত্যেকটা সেক্টরে আপনি যেখানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসায় আছেন, যে বিষয়ে আছেন, ওই সেক্টরের আপনার ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। আমরা তো বুঝি না, মনে করি যে বড় আলেম হওয়া লাগবে। না না না, আপনি বড় আলেম হওয়া এটা মুস্তাহাব, আপনি হন, এটা আপনার যদি থাকে তো এটা শোনায় সোয়াগা ভালো, না হলে কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, আর যদি মাদ্রাসায় পড়ায় আলেম যদি বানাইতে পারেন, তাহলে তো আপনার নসিব ভালো, সেটা তো বিশাল একটা আপনার নসিব, এটা সৌভাগ্য আপনার। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, সবাই কিন্তু আলেম হতে পারে না। এর জন্য নবীজি বলেছেন, কুন আলেমান, তুমি আলেম হও। তোমার ভাগ্যে যদি তোমার আলেম হওয়া যদি না থাকে, আও মুতাআল্লিমান, তুমি ছাত্র হও। আলেম হতে পারলে না কি হও? ছাত্র হও। আও মুতাআল্লিমান আও মুহিব্বান, ছাত্র হতে পারলে না, আলেম হতে পারলে না। আও মুহিব্বান, আলেমকে তুমি মহব্বত করো, ভালোবাসো, আলেমের সাথে ভালোবাসা সম্পর্ক রাখো। তারপরে আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, আলেম যা বলে, যেভাবে বলে, দিক নির্দেশনা তোমাকে দেয়, ঠিক ওইভাবে তুমি তোমার জীবন পরিচালনা করো, তাহলে তুমি ধন্য হয়ে যাবে। কয়টা কথা বলা হয়েছে? 4টা কথা। এখানে কয়টা? আলেম হও, আলেম হতে পারলে না ছাত্র হও, ছাত্র হতে পারলে না আলেমকে মহব্বত করো, তারপরে আলেমের কথা কি করো? শোনো। 4 নম্বর কি? ওয়ালা তাকুন খামেসান ফাতালিক, পঞ্চম ব্যক্তি হও না, আলেমের সাথে দুর্ব্যবহার করো না, আলেমের সাথে টিটকারি বর্ষনা করো না, ফাতালিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কথাকার? বিশ্বনবীর কথাকার। বিশ্বনবী বলেছেন যে তুমি আলেমের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন, সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে বসে থাকি, মান জালাসা মাজলিসুল উলামা ফাকান্নামা জালাসি ফি হজরাতি। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে, আপনার মজলিসে বসে থাকি, যেদিন দুনিয়ার বুকে আপনি থাকবেন না, ওই দিন আপনার উম্মতেরা কার সামনে বসে থাকবে? নবীজি বলেন, মান জালাসা মাজলিসুল উলামা ফাকান্নামা জালাসা ফি হজরাতি। ওই আমার আখিরের জমানায়, আমার আখিরের জমানায়, শেষ জমানায় যারা আসবে, ওই সময় যদি হক্কানি আলেমের মাজলিসে যদি বসে, তারা যেন আমি নবীজির মাজলিসে বসে গেল। তারা কোথায় বসলো?
আমার সামনে যেন তারা বসলো। তারপরে আরেকজন সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি থাকবেন না, আজকে তো আমরা আপনাকে অপলক তাকিয়ে আপনার সুন্দর চেহারা দেখি। নবী কত সুন্দর, এটা বর্ণনা করে দিয়ে শেষ করা যাবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে দেখি, কিন্তু যেদিন আপনি থাকবেন না আপনার উম্মতেরা কার চেহারা দেখবে? সম্মানিত সুদীপ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার দুনিয়ার বুকে তিনটা জিনিস আমার প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, তিনটা জিনিস আমার দুনিয়াতে প্রিয়। অতীব, 1 নম্বর সুগন্ধি, 2 নম্বর ওয়াত্তাম খাবার, 3 নম্বর ওয়ান নিসা, নারী স্ত্রী আমার প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কথা শেষ হতে না হতেই আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার অত 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা মোবারক বেশি বেশি দেখা আমার পছন্দ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো, আপনার চেহারা দেখা আমার সবচেয়ে বেশি পছন্দ। যে যেমন পছন্দ করে আল্লাহ ওই রকম পছন্দ মতো জিনিস মিলাই দেয়। কথা ঠিক কিনা? বা ঠিক। আবু বকর সিদ্দিকের পছন্দ ছিল নবীজির চেহারা দেখা। আল্লাহ পাক যেন জানিয়ে দিচ্ছেন, আবু বকর রে, আমার হাবিবকে তুমি এত দেখতে চাও, আমি আল্লাহ তোমার জন্য 72 ঘন্টা রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী যেদিন মক্কা থেকে মদিনায় নবী হিজরত করতে যাচ্ছেন, যেদিন নাকি নবীজি গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, মাকড়সায় জাল পেতেছে, কবুতরে ডিম পেড়েছে, ওই গুহার মধ্যে যতক্ষণ ছিল, গুহার মধ্যে সাপের গর্ত ছিল, ইতিহাস আপনারা জানেন। তারপরে একটু পুনরায় আলোচনা করতে হয়, পর্যালোচনা করতে হয়। এই রুমাল ছিঁড়ে ছিঁড়ে, জামা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলি বন্ধ করেছে, একটা গর্ত বন্ধ করতে পারে নাই। পা দিয়া চাপ দিয়ে রেখেছে, পা দিয়া চাপ দিয়ে ধরে রেখেছে। সম্মানিত সুদিয়ায়, এবার সাপ বের হতে না পেরে বারবার মুসরামুসরি চেষ্টা করেছে, সাপ বের হতে পারে নাই। নবীজি আরাম ফরমাচ্ছেন, আবু বকরের রানের মধ্যে নবীজি মাথা দিয়ে শুয়ে আছেন। এদিক দিয়া সাপে দংশন করেছে, ব্যথা সহ্য হচ্ছে না, বিষাক্ত সাপে। বিশ্ব সহ্য করতে না পেরে আবু বকরের চোখের পানি নবীজির চেহারা মোবারকে পড়েছে। নবীর ঘুম ভেঙে গিয়েছে। আবু বকর, কি হয়েছে? নবীজিকে ডেকে বলেন, হুজুর, আমাকে সাপে দংশন করেছে। বলে, কোথায়? পাটা যখন সরাইলেন, সাথে সাথে সাপ শু করে বের হয়ে গেলেন। বের হয়ে নবীজিকে সালাম দিলেন, বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে নবীজি বলেন, কোথায়? থুতু মোবারক আবু বকরের ওই ধ্বংসস্থানে যেখানে সাপ দংশন করেছে, সেখানে থুতু লাগিয়ে দেওয়ার সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাপ শু শু করে এভাবে ফেনা ধরে আসে। নবীজিকে সালাম দিয়ে সাপ ডেকে বলে, হুজুর, আপনি আমারে মাফ করেন, আমি তো আপনার আবু বকরকে দংশন করার জন্য আমি আসি নাই। সমস্ত গর্তগুলো আবু বকর জামা তারপরে রুমাল ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিয়েছে। একটা গর্ত সেটা খোলা ছিল, তাও পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। হুজুর, আমি বারবার চেষ্টা করছি উঠার জন্য, আপনাকে এক নজর দেখার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারীর নাসরুল বাড়িতে এসেছে, সরা উর্দু সরা নাসরুল বাড়িতে এসেছে। সাপ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নজর দেখার জন্য আমি এই পাহাড়ের রাস্তায় আমি কতদিন ধরে অপেক্ষা করছি আপনি জানেননি। নবী গো, আজ থেকে 450 বছর পর্যন্ত আমি এখানে গুহায় অপেক্ষা করছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। তাও যদি আমি দেখতে না পারি, তাই বাধ্য হয়ে আবু বকরের পায়ে দংশন করেছি। সম্মানিত ভাইয়ের আমার, সাপ নবীজিকে দেখার জন্য পাগল। আবু বকর বলেন, আমার সবচাইতে পছন্দ নবীর চেহারা দেখা। আন-নাজরু ইলা ওয়াজহিক,
ওই গুহার মধ্যে 72 ঘন্টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর যখন মুসলমান হয়েছে, আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার জিন্দেগির জীবনের যত নেক আছে সব নেক আমি তোমারে দিয়ে দিব। ওই গুহার মধ্যে যে তুমি 3 দিন ছিলা, ওই 3 দিনের নেক তুমি আমারে দিয়ে দাও। সমাজ শুধু আবু বকর ডেকে বলে, ওমর, তুমি এত নির্বোধ আমি আগে বুঝতাম না, তুমি কি করে ভাবলে 3 দিনের নেক তো দূরের কথা, তোমার জিন্দেগির জীবনের সব নেক দিলেও আমি 1 মুহূর্তের নেক আমি দিব না। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি থাকবেন না আপনার উম্মতেরা কার চেহারা দেখবে? তখন নবীজি বলেছেন, মান নাযারা ইলা ওয়াজহিন আলিমিন তাকিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। সেদিন নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যেদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, ওই জমানায়, শেষ জমানায় আমার উম্মতেরা আলেমের চেহারার দিকে যদি তাকায় থাকে, এরা যেন আমি নবীর চেহারার দিকে তাকায় রইল। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমরা যেখানে আপনাকে যেখানে পাই সেখানেই সালাম দেই, যেদিন আপনি থাকবেন না আপনার উম্মতেরা কারে সালাম দিবে? তখন নবীজি বলেছেন, সালামুকা আলিমিন তাকিন ফাকান্নামা। নবীজি বললেন, কে সেদিন যেদিন আমি থাকবো না আমার উম্মতেরা সেই জমানার আলেমকে যদি সালাম দেয়, এরা আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম ভাবে নবী আরো অনেক ফজিলত বর্ণনা করেছেন। এর জন্য সম্মানিত উপস্থিতি, ইলমে দ্বীন শিক্ষা করা দরকার আছে না নাই? আছে না নাই? বুখারী শরীফের নাম শুনেছেন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুহাম্মদ, শরমানিল আসার, এভাবে হাদিসের মিশকাত সহ হাদিসের অসংখ্য কিতাব আছে। আহমদ শরীফ হাদিসের কিতাবের একটা উদ্ধৃতি আমি আপনাদেরকে দিচ্ছি। ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব বলতে গিয়ে সম্মানিত ভাইয়েরা আমার, এক লোক সারা জীবন তার তেমন কোনো আমল নাই, খুব বেশি আমল করে নাই, কিন্তু মৃত্যুর আগে নিজের স্ত্রীর গর্ভে সন্তান, স্ত্রীকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী, হে, তোমার গর্ভে যদি ছেলে সন্তান, তোমার গর্ভ থেকে যদি প্রসব হয়, দুনিয়াতে যদি ছেলে সন্তান আসে, তারে তুমি ইলমে দ্বীন শিক্ষা দিবা, মাদ্রাসায় পড়াইবা। আমার মনে বড় আশা, তারে তুমি মাদ্রাসায় কোরআন শিক্ষা দিবা, ইলমে দ্বীন শিক্ষা দিবা। সম্মানিত সুধী, এই লোকটা অসুস্থ মানুষ, সত্যি সত্যি আস্তে আস্তে অসুস্থ হতে হতে একদিন তিনি দুনিয়ার বুক থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। তখন ওই স্ত্রী, তার প্রসব খালাস হয় নাই, তিনি প্রসব করেন নাই। কিছুদিন পরে বাচ্চা প্রসব করেছে। বাচ্চাটা আস্তে আস্তে বানিয়ে বলছেন, আহমদ শরীফ হাদিসের কিতাব খুলে দেখেন ঘটনা। সম্মানিত ভাইয়েরা আমার, বাচ্চাটা আস্তে আস্তে যখন কথা বলা শিখেছে, তখন বাচ্চাটা যখন কথা বলতে পারে, ওই মহিলা, বাচ্চার মা, বাচ্চাটারে কোলে নিয়া মাদ্রাসায় গিয়ে বলেছেন, হুজুর, আমার স্বামী বলেছে, মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে যে আমার যদি ছেলে সন্তান হয় তারে যেন কোরআন শিক্ষা দেয়, মেয়ে হলো কোরআন শিক্ষা দেয়। তাই আজকে আমার ছেলের নিয়ে এসেছি, হুজুর আপনি আরে কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। ওস্তাদ যে রানের উপর বসায়া কায়দাটা হাতে নিয়া মহিলা চলে গেলেন, বলে, বাবা তুমি বলো আলিফ বা তা সা। এইভাবে যখন পড়াইতে শুরু করলেন, সম্মানিত সুধী, তার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। সারা জীবন নামাজ পড়ে নাই, তেমন আমল করে নাই, তার গুনাহের কারণে, পাপের কারণে কবরের শাস্তি হচ্ছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। যখন তার ছোট্ট মাসুম বাচ্চাটা মাদ্রাসায় দিলেন, হুজুর তার রানের উপর বসে ছোট্ট বাচ্চা, যখন তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায়া
বলে বাবা তুমি পড়ো আলিফ বা তাসা। যখন আলিফ বা তাসা পড়াতে শুরু করলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জাহান্নামের ফেরেশতা মালিক দারোগারে, আমার এই বান্দা অপরাধ করতে পারে জীবনভর, যার জন্য তার কবরে শাস্তি হয়েছে। আজকে তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, সে কোরআন তেলাওয়াত করছে, যারে যা আমি আল্লাহ আমার কোরআনের খাতিরে তারে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করার কারণে আমি আমার বান্দারে কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনার ছেলেরে কি শিক্ষা দিবেন? কোরআন এলেম। এ যেখানে বলা হয়েছে আমাকে এলেম শিক্ষা করার গুরুত্ব, এলেম শিক্ষা দিবেন। দেখা গেছে আমরা নিজেরা জেনারেল লাইনে শিক্ষিত করার জন্য অনেক অর্থ, অনেক টাকা পয়সা আমরা খরচ করি, কিন্তু মাদ্রাসায় পড়াইতে গেলে আমরা আর পারি না। একজন টিচার, আরবি টিচার, একজন যিনি কোরআন শরীফ পড়ায়, হুজুরের কাছে গেলে এমন একের ভিক্ষুক ফকির হয়ে যায়। হুজুর আমার ছেলেটা, হায় হায়, বড়ই পরিতাপের বিষয়। গিয়ে কি বলে, হুজুর আমার ছেলেটা একটু কোরআন পড়ান। কয়ে ঠিক আছে। মাস শেষে দেখা গেছে 200-300 টাকা। আর একজন ইংলিশ টিচার 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দেয়। কথা ঠিক কি না? এই এলাকায় আছে, আমি এরকম কথা বলি না। হ্যাঁ, নারায়ণগঞ্জে আছে, আছে না নাই? কেন? একজন আরবি শিখায়, তার আপনি 500 টাকা দেন, 1000 টাকা দেন, ইমাম খুশি হবে, মুয়াজ্জিন খুশি হবে, আপনার রব, আপনার স্রষ্টা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আপনি যদি মাদ্রাসায় পড়ান, আমি যে হাদিসটা বলেছি, ওয়ান মুয়াজ্জিন আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة। এই নাকি কোরআন পড়ে, যে কোরআন শিক্ষা করে, মাদ্রাসায় যারা কোরআন শরীফ পাঠ করে, কোরআন পড়ে, হিফজ করে, কিয়ামতের ময়দানে তার মা বাবাকে নূরের একটা মুকুট পরিয়ে দেওয়া হবে, যার আলো সূর্যের আলোর চেয়ে বেশি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার, এই হাদিস আমার বুঝে আসে নাই, সারা জীবন খালি পড়তাম, আরে এইটা এত সম্মান করব, মুকুট পরায়া দিবে। তো আমি একদিন একটা প্রোগ্রাম করে আমি আসতেছি, তো রাস্তার মধ্যে মিছিল, আমি গাড়ি রাইখা আমি অটোতে চলে আসতেছি, আমার আরেকটা প্রোগ্রাম ধরতে হবে। অটোতে উঠার পর একটা ছোট্ট মেয়ে উঠেছে, আমার জীবনের বাস্তব ঘটনা। মেয়ে বাচ্চাটা উঠার পর তার মা সাথে কতটুকু আসার পরে বলছে, ড্রাইভার দাঁড়াও। ড্রাইভারকে দাঁড় করাইয়া মা দৌড় দিছে, বলছে মেয়েকে, বলছে মা তোষক নিয়ে আসি, না তোষক। এখন মেয়েটা একবারে কান্না করতেছে, বলছে মা তোষকটা নিয়ে আসুন, আমি এটা উঠাইতে পারি না, ছোট্ট বাচ্চা। মনে হয় মেয়েটার বয়স হবে 5-6 এর বেশি না, 5-এর উপরে, 6-এর উপরে না। ছোট্ট বাচ্চাটা কান্নায় বুক বাসায় দিছে, কাঁদতে কাঁদতে বলছে মা আমি পারি না। যেই সময় ছোট্ট মেয়েটা মায়ের বুকে থাকার কথা, ওই সময় বাচ্চাটা মায়ের বুকে না থেকে মাদ্রাসায় থাকে। আপনার ছেলেটা বাবার কাছে কাছে থাকার কথা, কিন্তু বাবার কাছে থাকে না, আমার কাছে থাকে না, মাদ্রাসায় দিয়ে রাখলেন। আপনার বাসায় বিশাল অনুষ্ঠান করলেন, আয়োজন করলেন, মেহমান এসেছেন, ওরকমারি মাছ ব্যবস্থা করেছেন, ইলিশ মাছ, তারপরে রূপচাঁদা, রুই মাছ, চিংড়ি, বড় বড় চিংড়ি মাছ, মুরগির ফ্রাই করেছেন, রোস্ট করেছেন, তারপরে গরুর গোশত, তারপরে দই সহ, এইভাবে বিভিন্ন আইটেম আপনি করেছেন। মেহমান এসেছে আপনার বাসায়, খাওয়া দাওয়া করে সকলে চলে গেল। এখন আপনি আর আপনার স্ত্রী বিকাল বেলা আসরের নামাজের পূর্বে খাবার নিয়ে বসেছেন। সম্মানিত সুদী, স্ত্রী স্বামীর সামনে খাবার দিয়েছে,
স্ত্রীও খাবার প্লেট নিয়ে বসেছে, স্ত্রী খাচ্ছে না, স্বামীও খাচ্ছে না। স্ত্রী এটাকে বলে, স্বামী আপনি কেন খাবার গ্রহণ করছেন না? স্বামী কিছু বলে না, বলে তুমি খাও, বলে না আগে আপনি খান। কেউ খাচ্ছে না। এক পর্যায়ে স্ত্রী ডেকে বলে, স্বামী গো কেন আপনি খাবার খাচ্ছেন না? স্বামী স্ত্রীকে ডেকে বলে, এক পর্যায়ে স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী হে, আমার পেটের ভিতরে এই গোস্ত, এই বড় বড় মাছ কি করে যাবে? আমার ছেলে তো মাদ্রাসায় কি খেয়েছে কি খায় নাই আমি তো জানি না। খাবার নিয়ে আমার পেট দিয়ে খাবার যাবে না, আমার পেটে এই গলা দিয়ে এই খাবার যাবে না যতক্ষণ পর্যন্ত আমার ছেলের আমি না খাওয়াবো। এই যে মা কষ্ট করে, বাবা কষ্ট করে, মা খেতে পারে না, বাবা খেতে পারে না। 1450 বছর আগে তার হাবিবের মাধ্যমে আল্লাহ মা বাবারে সান্ত্বনা দিয়েছেন। যারা মাদ্রাসায় যাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, আল্লাহ যেন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান কোরআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আসানু মিন দাউই শামস। জানাই দিলেন, হে কোরআন পড়নেওয়ালার মা বাবা, তোমরা শুনে রাখো, তোমরা যে তোমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছ, তোমার সন্তান মাদ্রাসায় কোরআন পড়ছে, যার জন্য কিয়ামতের ময়দানে আজকে কষ্ট করতে পারো, মনে রেখো কিয়ামতের ময়দানে আমি জান্নাতের এমন বিশাল একটা মুকুট পরাই দিব, যার উজ্জ্বলতা, যার কিরণ, যার আলো সূর্যের আলোর চেয়েও বেশি ঝলমল হবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? বিশ্বনবীর। কার কথা? বিশ্বনবীর কথা, আল্লাহর কথা বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সম্মানিত সুধীর, নবীজি সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন, মদিনার সীমান্ত এলাকায় পাহারা দিতে হবে, কারে দেওয়া যায়? সকলে পরামর্শ করলেন। আবি আব্দুর রহমান আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর একজন সাহাবী, ইয়াং সাহাবী, সকল পরামর্শ করলেন। আবি আব্দুর রহমান আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার সীমান্ত এলাকায় পাহারাদারি করবে। নাম ঘোষণা হয়ে গেল। টকবকে যুবক, বিয়ে করেছে 6 মাস। কয় মাস? 6 মাস হয়েছে বিয়ে করেছে। স্ত্রী অন্তঃসত্ত্বা গর্ভে সন্তান এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, স্ত্রীকে ডেকে বলে, প্রাণীর স্ত্রী, মদিনার সাহাবায়ে কেরাম পরামর্শ করে আমার নাম ঘোষণা করেছে, আমি মদিনার সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার জন্য বর্ডার গার্ড হিসাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোমার এই প্রেগনেন্ট, তোমার বাচ্চা গর্ভে, আমি কিভাবে তোমাকে রেখে যাই? আপনার আমার স্ত্রীর মতো ওরা নয়, ওরা তো তাকওয়াবান ছিল, খোদাবির পরহেজগার ছিল। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী হে, আপনার আমার জন্য টেনশন করতে হবে না, যান জিহাদের ময়দানে চলে যান, বর্ডার গার্ড হিসেবে মদিনার সীমান্ত এলাকায় চলে যান, আমার চিন্তা করতে হবে না, আমার চিন্তা আল্লাহই করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, বিশ্বাস রেখে আবি আব্দুর রহমান আল ফারুক চলে যাবেন। 30,000 স্বর্ণ মুদ্রা, ওই সময় অনেক মূল্য। 30,000 স্বর্ণ মুদ্রার একটা থলি নিয়া স্ত্রীর হাতে দিলেন। প্রাণের স্ত্রী হে, এই নেন, এই নাও, তোমার কাছে আমি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম। আমার যদি ছেলে সন্তান জন্ম হয়, আমার ছেলের কোরআন শিক্ষা দিও, দিন শিক্ষা দিও, ইলম শিক্ষা দিও। এই কথা বলে বলে প্রাণীর স্ত্রী, আমার যদি হায়াত থেকে থাকে তাহলে দেখা হতে পারে, আর যদি হায়াত শেষ হয়ে যায় হতে পারে এটাই জীবনের শেষ সাক্ষাৎ, জান্নাতে দেখা হবে, আর মনে হয় দেখা হবে না। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মদিনার সীমান্ত এলাকায় আবি আব্দুর রহমান আল ফারুক। স্ত্রী অন্তঃসত্ত্বায় চলে গেলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 27 বছর পরে তিনি রিটায়ার হয়েছে। সুবহানাল্লাহ। কয় বছর? 27 বছর পরে অবসর প্রাপ্ত হলেন। এখন ছুটি পেলেন বাড়িতে আসার। তিনি বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখে এলাকার পরিবর্তন হয়ে যায় কিনা বলেন। 10 বছর আগে গুরাশাল যে অবস্থা ছিল, এখন কি সেই অবস্থা আছে না ভিন্ন রকম? কথা ঠিক কিনা? সকল রাস্তাঘাট সবকিছুই পরিবর্তন হয়ে যায়।
তো তিনি তার বাড়িতে এসে চিনে না, তবে আগের ঘরটা দেখে তিনি বুঝতে পারছেন যে না, এটাই আমার বাসা। তিনি ঘরের ভিতরে ঢুকলেন কয় বছর? 27 বছর পরে। 27 বছর পরে তিনি তিনার নিজের ঘরে ঢুকলেন। কারো ঘরে ঢুকার আগে পারমিশন নিতে হয়, নিজের ঘর তো কোনো পারমিশন খুঁজে নাই। ঢুকা দেহে টকবগে যুবক দেখা যায়। যুবক ডেকে বলে, মুরব্বী আপনি সালাম দিয়ে অনুমতি ছাড়া কেন ঢুকলেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদার, নিজের ঘর ছাড়া, নিজের বাড়ি ছাড়া অন্যের ঘরে যখন তুমি প্রবেশ করবে, সালাম ছাড়া, অনুমতি ছাড়া কারো বাড়িতে, কারো ঘরে প্রবেশ করো না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন কোনো দিক নাই, তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো কিছু নাই যে কোরআনে নাই। সব কিছু কোরআনে আছে। কথা ঠিক কিনা বে ঠিক? নবীজি বলেছেন, এই যুবক যারা আছো, ঠাস করে নিজের ঘরে ঢুকে পড়ো। নবীজি বলেছেন, তোমরা নিজের মায়ের ঘরেও যদি ঢুকো, পারমিশন ছাড়া মায়ের ঘরেও ঢুকতে পারবে না। মনে থাকবে কথা? পরের ঘর তো দূরের কথা, অন্যের ঘর, অন্যের বাড়ি তো দূরের কথা, নিজের মায়ের ঘরেও যদি তুমি ঢুকো, পারমিশন ছাড়া, সালাম ছাড়া, পারমিশন ছাড়া প্রবেশ করতে পারবে না। তোমার মা ঘুমিয়ে আছে, কি অবস্থায় আছে তুমি জানো না। কথা ঠিক কিনা বলেন? সময় তো মায়ের আমার আবি আব্দুর রহমান আল ফারুক ঘরের ভিতর প্রবেশ করলেন। যুবক বলতেছে, আপনি যে ঢুকলেন পারমিশন নিয়েছেন? বলে, কিসের পারমিশন? মুরব্বী রেগে গেছে, যুবকও রেগে গেছে। এক পর্যায়ে মুরব্বীর কলারের মধ্যে ধরেছে। যুবক এইভাবে বলে, মা ফারাকতু কাজ, আমি আপনাকে ছাড়বো না। আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, আবার বড় বড় কথা। মসজিদে নববীর সাথে তার বাড়ি ছিল। যখন নাকি মসজিদের পাশে যদি ঝগড়া শুনেন, মারাত্মকভাবে অনেক সময় মুসল্লি দৌড়ায় যায়, এখানে কি হয়েছে। যখন হামদুম শোনা যায়, চিল্লাচিল্লি শোনা যায়, তখন মসজিদের মুসল্লি, মসজিদে নববীর মুসল্লি যারা আছে দৌড়ায় চলে আসলেন। ওই সময় ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এসে গেলেন। এসে দেখে মুরব্বী ঝগড়া করতেছে। ডেকে বলে, মুরব্বী আপনি যে ঝগড়া করছেন, আপনি কি আমাদের ইমামকে চিনেন? বলে, না না চিনি না। বলে, আমাদের ইমাম হচ্ছেন ইমামে রাবিয়া। বলেন সুবহানাল্লাহ। নাম কি? ইমামে রাবিয়া। বলতেছেন চিনেন? বলে, না। বলতেছে, তোমাদের ইমাম চিনা দরকার কি, তুমি আমারে চিনো? হে মিয়া। ইমাম মালিক বলতেছে, আপনার যদি ঘরের প্রয়োজন হয়, বাড়ির প্রয়োজন হয়, মনোরম ভালো দেখে আপনাকে একটা ঘর, একটা বাড়ি দিয়ে দিব, কিন্তু আমাদের মসজিদের নববীর ইমামের সাথে দুর্ব্যবহার করবেন না। মুরব্বী চেইটা গেছে গা, রেগে গেছে। বলতেছে, তুমি কেটা বিচার মীমাংসা করার জন্য? এই বেটা, তুমি আমার চিনো? বলছে, না, আমি হচ্ছি আল্লাহ নবীর সাহাবী আবি আব্দুর রহমান আল ফারুক। সুবহানাল্লাহ। ইমাম মালিক যত বড় আলেম হোক, যত বড় ইমাম হোক, 1000 নয় 1,00,000 ইমাম মালিক একত্র করলেও আল্লাহ নবীর সাহাবীর সমান হবে না। সুবহানাল্লাহ কর। কথা ঠিক কিনা? এ কথা বলার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ মাথাটা নিচু করে মসজিদে নববীতে চলে গেলেন। এখন যখন বলছে আমি আবি আব্দুর রহমান আল ফারুক, পর্দার ভিতর থেকে মহিলা, সর্বনাশ, আমার স্বামী চলে এসেছে। সুবহানাল্লাহ। চিৎকার মেরে ডেকে বলে, ও বাবা রবিয়া, আমার কলিজা শোনো, যেই মুরব্বীর সাথে তুমি ঝগড়া বেজেছ, উনি তো কোনো সাধারণ মানুষ নয়, স্বাভাবিক কথা নয়। যিনি মনে তিনি নয়, অন্য কোনো মানুষ নয়, ইনি হচ্ছেন তোমার জন্মদাতা পিতা। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, তোমার ভুল হয়ে গেছে, তোমার বেয়াদবি হয়ে গেছে, তুমি তিনার কাছে ক্ষমা চেয়ে নাও। এবার ইমামে রবিয়া তার বাবার কাছে ক্ষমা চাইলেন, মাফ করে দেন। একথা বলে লজ্জায় চলে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। সম্মানিত সুধী, স্ত্রীর কাছে গেলেন দৌড়ায়া,
এবার স্ত্রীর সাথে সালাম কৌশল বিনিময় হলো। স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী হে, আমার 30,000 স্বর্ণ মুদ্রা কোথায়, আমার রিটার্ন করো। স্ত্রী ডেকে বলে, দীর্ঘ 27 বছর পরে তুমি এসেছো, তোমারে দেখে আমার তৃপ্তি মিটে নাই, রেস্ট করো, বিশ্রাম করো, আমি দিনের বেলা সকালবেলা আগামীকাল সব তোমারে বুঝাইয়ে দিব। সম্মানিত সুধী, রাত্র যাপন করলেন। তাহাজ্জুদের নামাজের যখন সময় হয়েছে, আল্লাহর নবীর সাহাবী বিছানার মধ্যে শুয়ে থাকতে পারে না, রাত্র জেগে জেগে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ে এমন লম্বা মুনাজাত বললেন, দীর্ঘ 27 বছর পরে নিজের স্ত্রী পরিবার পাইলেন, আল্লাহর কাছে দোয়া করে কাঁদতেছেন। এমন সময় স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী হে, আপনি কি ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন না? বলে, হ্যাঁ পড়বো। যদি জামাতের সাথে নামাজ আদায় করতে চান তাহলে দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যান, মনে হয় জামাত শুরু হয়ে গেছে। আবি আব্দুর রহমান আল ফারুক দৌড় দিলেন, গিয়ে দেখে মসজিদে নববী পুরা মুসল্লি ভরপুর, বারান্দা ভরে গেছে, কোনো জায়গা নাই। আবি আব্দুর রহমান আল ফারুক চাপ দিয়া কোনো রকম দাঁড়াইলেন, দাঁড়াইয়া নামাজ শুরু হইল। নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পেয়েছে ফজরের। তাকায় দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মুসল্লায় দাঁড়ায়া যেইভাবে নবীজি সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, এই ইমাম হুবহুব ওইভাবে সূরা ফাতিহা পড়ছে। নামাজের সূরা ফাতিহার পরে আমার নবী বিশ্বনবী যেইভাবে আরেকটা সূরা মিলাইতেন, হুবহুব ওইভাবে আরেকটা সূরা মিলাইয়া তেলাওয়াত করে নামাজ পড়লেন। যেভাবে আমার নবী রুকু করেছেন, এই ইমাম ওইভাবে রুকু করেছে। আমার নবী যেইভাবে সিজদা করতেন, এই ইমাম ওইভাবে সিজদা করেছেন। এবার যখন নামাজ শেষ হলো, সমাপ্ত হলো, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। এবার পাশের মুসল্লিকে ডেকে বলে, ও মুসল্লি ভাই, আজকের এই মসজিদে নববীতে যিনি ইমামতি করেছেন ওনার একটু পরিচয় বলবেন, ওনার পরিচয় জানতে খুব ইচ্ছুক হয়েছে। ডেকে বলে, মুসল্লি আপনি কি এলাকায় নতুন? বলে, হ্যাঁ। আপনি কি ইমাম চিনেন না? বলে, না। উনি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবি আব্দুর রহমান আল ফারুকের ছেলে হযরতে ইমামে রবিয়া। যখন এই ঘোষণাটা দিলেন, হাউমাউ করে কিতাবে এসেছে, হযরতে আবি আব্দুর রহমান আল ফারুক হাউমাউ করে চিৎকার মেরে বাড়ির দিকে দৌড় দিয়েছে। বাড়ির দিকে দৌড়াইতে দৌড়াইতে ঘরে গিয়ে স্ত্রীকে পাঞ্জা দিয়া ধরেছে আর ডেকে বলেছে, প্রাণের স্ত্রী, আমার নবী যেই নামাজে দাঁড়ায়া আমার নবী ইমামতি করেছে, তারপরে আবু বকর ইমামতি করেছে, ওমর ইমামতি করেছে, 4 ইমাম ইমামতি করেছে, বড় বড় সাহাবায়ে কেরাম ইমামতি করেছে। ওই যায় নামাজে দাঁড়ায়া আমার ছেলে ইমামতি করেছে। যেইভাবে আমার নবীজি সূরা তেলাওয়াত করেছেন, সূরা ফাতিহা পড়েছে, ওইভাবে আমার ছেলে ওইভাবে তেলাওয়াত করেছে। আমার নবী যেইভাবে সূরা মিলাইছে ওইভাবে সূরা মিলাইছে, যেভাবে রুকু করেছে ওইভাবে রুকু করেছে, যেইভাবে সেজদা দিয়েছে ওইভাবে সেজদা দিয়েছে। প্রাণের স্ত্রী এত বড় আলেম, আমার ছেলেরে তুমি কেমনে বানাইলা? স্ত্রীও কাঁদতেছে, স্বামীও কাঁদতেছে। এক পর্যায়ে ডেকে বলে, প্রাণের স্বামী হে, এমনে হয় নাই। 30,000 স্বর্ণ মুদ্রা যা আছে আমি সম্পূর্ণ আমার ছেলের পেছনে খরচ করে দিয়েছি। আবি আব্দুর রহমান আল ফারুক নাচানাচি শুরু করে দিয়েছেন। স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী হে, 30,000 স্বর্ণ মুদ্রা কেন? আমার জমি জামা বসত ভিটা যা আছে, ঘর বাড়ি, জমি জামা বাড়ি ঘর যা আছে, সমস্ত দুনিয়ার সম্পদ আমার যা আছে সব বিক্রি করে দেওয়ার পরেও যদি আমি দেখতাম আমার ছেলে এত বড় আলেম হয়েছে, এরপরে আমার দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ছেলেরে, আমার নাতিরে একজন মাদ্রাসায় এলমেদিন শিক্ষা দিতে আমরা রাজি আছি না নাই? ইনশাল্লাহ আমরা হাত উঠাই ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ বলি। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। সম্মানিত সুধী, এই জন্য যাদের 2টা ছেলে আছে, একটা ছেলে আলেম বানান, একটা ছেলে কোরআনে হাফেজ বানান, 3টা আছে একটা দেন, 2টা আছে একটা দেন, একটা আছে একটাই দেন মিয়া। কথা ঠিক কি যাবে? ঠিক। আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ যদি পড়ায়, তাহলে কি আল্লাহ আমার মনে হয় যে এতেই মাফ করে দিবে। কথা ঠিক কিনা? যে তার ছেলে একজন আলেম, আল্লাহ আলেমের মার জানাজা আলেম পড়াইছে, আল্লাহ বলবেন আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
ইনশাল্লাহ বলি, আমরা ইনশাল্লাহ বলি। বেশি আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আগামীকালও আপনাদের মাহফিল আছে, একজনে দুইজন নিয়ে আসবেন ইনশাল্লাহ বলি। আমরা একজনে দুইজন নিয়ে আসবেন তো ইনশাল্লাহ, সবাই আমরা নিয়ে আসবো। প্রচার প্রসার হয়েছে, আমরা ইনশাল্লাহ, আমি সংক্ষিপ্ত বেশি আলোচনা করি নাই। এই এলমে দিন শিক্ষার ওপরে অল্প সময় আমি কিছু কথা বললাম। এজন্য নিজেরও যারা পারেন না, আজকে অনেকে বুড়ো হয়ে গেছে, কোরআন শরীফ পড়তে পারে না, এরকম আছে না নাই? অনেক যুবক আছে কোরআন শরীফ পড়তে পারে না। একটা ঘটনা, বাস্তব ঘটনা শুনবেন, ছোট্ট একটা স্টোরিটি। সেটা হচ্ছে আমার মতো একজন এইরকম ওয়াজ করছে যে দিল জো খালি ইয়াদ হক সে আই জওয়ান খানায়ে শয়তা হিওয়া দিল বেগুমান। যে অন্তরে আল্লাহর নাম নাই, ওই অন্তরটা যে শয়তানের বাড়ি, সেই অন্তরটা কি? শয়তানের বাড়ি। ডক্টর শহীদুল্লাহ 17 থেকে 18টা ভাষা তিনি জানতেন। এই বাংলার ডক্টর শহীদুল্লাহ তিনি বলেছেন, যারা কোরআন পড়তে জানে না সে হচ্ছে শিক্ষিত মূর্খ। কি? শিক্ষিত মূর্খ। এজন্য আপনাকে কোরআন শিখতে হবে। এক মুরব্বী ওয়াজ শুই না ইমাম সাহেবের কাছে গিয়ে গেছে, হুজুর আরে আমারে কি করেন, আমারে কোরআন শরীফ পড়ান। ইমাম সাহেব বেচারা কয় কি করবো, মানে বেড়ায় বেদক ফিরে গেছে। মুরব্বী গেছে, কয় ঠিক আছে, কায়দা নিয়ে কয়েছে, হুজুর আমার পড়ান। আলিফ বা, কি পড়া দিছে? আলিফ বা। গেছে আরেকদিন আইছে, আলিফ বা তা সা পর্যন্ত। কোন পর্যন্ত? সা পড়াইছে। পরে ইমাম সাহেবের আইয়া পড়ছে, মনে করেন শুক্রবার। কি আইছে? শুক্রবারে বেটা জুমার নামাজ পড়ে বাড়িতে গেছে গা, শনি রবিবারে আসবে। এখন ও মা, ইমাম সাহেব গেছে, বলে শুক্রবারে রাত্রে মুরব্বী মারা গেছে। ইন্না লিল্লাহ, হায় নাকি মুসিবত। এখন ইমাম সাহেব আইছে, আসার পরে এগুলো আল্লাহর ওলিদের কেরামত আর কি, মানে যারা দেখে এরা অনেক আল্লাহর বড় ওলি, হয়তো তারা এরা যে কিভাবে করছে আমি জানি না। যাই হোক, তো ইমাম সাহেব আসছে, জানাজা পড়াইছে, লোকটা মারা গেছে, কবরে রাখছে। এখন ইমাম সাহেব স্বপ্নে দেখছে না কে দেখছে, যে মুরব্বীর অবস্থা কি হয়েছে। মুরব্বী যখন কবরে নামানো হয়েছে, সবাই চলে গেছে। এখন ফেরেশতা প্রশ্ন করবে না, মার রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা মা হাজার রজুল, এবার প্রশ্ন করবে। প্রশ্ন করলেন, মুরব্বী বলে আলিফ বা তা আসা। কি বলে? আলিফ বা তা আসা। আবার জিজ্ঞেস করে, ওমা দিনুকা আলিফ বা তা আসা, ওমান নাবিয়ুকা আলিফ বা তা আসা। খুব বেকায়দায় পড়ে গেল। ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ এই ঘটনা। আল্লাহ বলছেন, জীবনে কি করছে না করছে সেটার বিষয় নয়, আলোচনা আলেমদের কাছ থেকে আলোচনা শুনে সিদ্ধান্ত গ্রহণ করেছে কোরআন না শিখে মরবে না, কিন্তু তার হায়াত শেষ, আর শিখতে পারে নাই। আমি আল্লাহ এই উসিলায় তারা মাফ করে দিলাম। এজন্য দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা করার সময় আছে, কথা ঠিক কিনা? এজন্য যারা কোরআন পড়তে পারি না, মাহে রমজান অতি সন্নিকটে, ইনশাল্লাহ শিখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, বলেন আমিন। দোয়া হয়ে যাবে এখন, আমরা দোয়া করি সকলের জন্য, সবাই দোয়া করি।